ভারতের গুণী অভিনেতা মিঠুন চক্রবর্তী, দুই বাংলাতেই তার ব্যাপক জনপ্রিয়তা। তার বিখ্যাত ডায়লগ মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে এখনো ভক্তদের মুখে মুখে। তবে এবার কালজয়ী এই অভিনেতা শিরোনাম হয়েছেন রাজনৈতিক ইস্যুতে। মুখ খুলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে, হুঙ্কার দিয়েছেন বাংলাদেশকে ভারতকে খাটো করে দেখবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ৭৪ বর্ষী এই বিজেপি নেতা। মিঠুন চক্রবর্তী ভারতের একজন জনপ্রিয় নায়ক হওয়ার পাশাপাশি বিজেপি নেতাও। কলকাতার অদূরে দেগঙ্গা বিধানসভা এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করতে এসে মিডিয়াতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার মতে বাংলাদেশ নিয়ে তাদের আবেগ অনুভূতি রয়েছে, পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করেন, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে সেটা তারা কোনোদিন ভাবেনি। তাদের আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছেন তিনি। তিনি আরো বলেন, যেসব সতর্কবার্তা শুনছেন, টিভিতে দেখছেন, তাদের নেতারা যে যা পারছে তা বলছে। তিনি একটাই কথা বলতে চান যে ভারতকে ছোট করে দেখবেন না, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের কারণে দুই দেশের সম্পর্কতে এখন ফাটল দেখা দেয়। ভারতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে বলেন, বাংলাদেশ থেকে তাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি তারা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ে তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভুয়া আধার কার্ড, ভুয়া পাসপোর্ট উদ্ধার নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে যে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার হচ্ছে এর দায় সরকারের। তাছাড়া ভুয়া আধার, ভুয়া পাসপোর্ট উদ্ধার নিয়ে আমি অনেক আগেই সতর্ক করেছি। সমসাময়িক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে, যে কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত জুড়েও এক ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে। সেখানকার সাধারণ মানুষ তো বটেই, তারকারাও বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।